হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য। তো আজকে হবে গেঁড়ি দিয়ে আলু বেগুন কাঁচকলা লাউ ডাঁটা দিয়ে ঝোল। তো মা সকালেই গেঁড়িগুলো তুলে এনেছে পুকুর থেকে। আর মাছের রান্না হবে মোরলা মাছের, আর বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে। তো এবার লাউ ডাঁটাটা বাড়িরই, এটা বাজারের না, পেঁপেটাও বাড়ির। বাদবাকি কাঁচকলা বেগুন বরবটি শসা টমেটো সমস্ত কিছু বাজার থেকেই সকালে এনেছে। তারপরে এখানে গেঁড়িটা হালকা করে এখানে ভেজে নিচ্ছি, আর মাছটা তো আগেই ভাজা হয়ে গেছে আমার। তারপরে এখানে শাশুড়ি মা সমস্ত কিছু কেটে দিয়েছে, সবজি শাক, তারপরে পটল ভাজা হবে, আর লাউ ডাঁটার সমস্ত কিছু সবজি ওখানে কাটাকুটি করে দিয়েছে। তো তারপরে এগুলোকে আমি হালকা করে নেড়ে নিচ্ছি। সবজিগুলো বেশি নাড়বো না, ঝোলেই ফোটাবো তার জন্য, তাহলে এর স্বাদটা ভালো হবে। আর একদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হচ্ছে। তো রান্না শেয়ার করছি না, আর তেমন কিছু না, তার জন্য শেয়ার করিনি। তো তারপরে রান্নাবান্নার পরে একটু ক্লান্ত হয়ে গেছি, তার জন্য এখানে একটু ওয়ারিশ খেয়ে নিচ্ছি। তো চলুন আপনাদেরকে আমাদের বাড়ির লাউ ডাঁটার গাছটা দেখাচ্ছি। তো এই যে কত সুন্দর হয়েছে, দেখুন কত দূর চলে গেছে। লাউ ডাঁটাগুলো অনেক মোটা মোটা হয়েছে, আর দেখেই মনে হচ্ছে খেয়ে নিয়ে গাছটা এত সুন্দর হয়েছে। তারপরে এই যে এখানে কুমড়োর গাছও হয়েছে, মিষ্টি কুমড়ো। তো এর পাতাগুলো এত বড় বড়, মানে একটা থালার মতো, এটাও বড় হবে, ঝাড় হবে। তারপরে এই যে একটা চন্দনের গাছ কত বড় হয়েছে, দেখুন এই কদিন আগেকারই লাগানো। তো যাই হোক, তারপরে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। এই যে আমার লাউ ডাঁটার ঝোল গেঁড়ি দিয়ে এটা হয়ে গেছে, আর মাছের একটু লেবু দিয়ে বান্না মতো করেছিলাম, আর পটল ভাজা তো আছেই। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।